হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপূর্ণা ম্যাথ পয়েন্ট। আমি তোমাদের সুপূর্ণা ম্যাম। আজকে ক্লাস 10 এর কোর্সে দেখি 1.3 করতে চলেছি। তোমরা যদি আগের কোর্সে দেখি না থেকে থাকো তো দেখে আসো, আমার চ্যানেলে যাও, চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যাও, প্লে লিস্টে দেখো প্রত্যেক ক্লাস ওয়াইজ প্লে লিস্ট বানানো আছে। ক্লাস 10 এর প্লে লিস্টে যাও আর ওখানে দেখো চ্যাপ্টার ওয়াইজ পরপর কোর্সে দেখি ওয়াইজ পরপর সব দেওয়া আছে। তো আগের অঙ্কগুলো দেখে আসো, তাহলে হচ্ছে যে কোর্সে দেখি 1.3 শুরু করি। আচ্ছা, 1 নম্বর কোশ্চেন কি বলছে, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3। আচ্ছা, ধনাত্মক অখণ্ড সংখ্যা মানে কি? ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ, ঠিক আছে, 1 2 মানে 0 থেকে বড় যে কোনো সংখ্যা, ঠিক আছে, মানে মাইনাস থাকবে না, -1 2 3 4 এগুলো থাকবে না, জিরো জিরো থেকে বড় যে কোনো সংখ্যা 1 2 3 4। তাহলে ধনাত্মক অখণ্ড মানে কি? অখণ্ড মানে হচ্ছে যে ওটা ভগ্নাংশ থাকবে না বা দশমিক হবে না, ঠিক আছে, মানে পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে। সংখ্যার অন্তর, আচ্ছা দুটি এরকম দুটি সংখ্যার অন্তর কত? 3। অন্তর মানে কি? বিয়োগফল। তাহলে আমরা কি বুঝতে পারছি যে দুটি সংখ্যা আছে, একটা এক্স আর আরেকটা কোনো সংখ্যা, তাদের বিয়োগফল কত আছে? 3। এটার মানে আমি কি বুঝছি যে একটি সংখ্যা যদি আমাদের এক্স থাকে তাহলে আরেকটি সংখ্যা কত থাকবে? তার থেকে 3 বেশি থাকবে, তার থেকে 3 বেশি থাকবে। মানে কথাটা বোঝাচ্ছি কি, যদি একটা সংখ্যা আমি যদি 2 নিয়ে নিই তাহলে আরেকটা সংখ্যা কত থাকবে? 5 থাকবে, মানে 3 বেশি থাকবে। তাহলে তো হচ্ছে আমাদের বিয়োগফল 3 আসছে, 5 থেকে 2 বিয়োগ করে 3 আসবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো? প্রথমে তো বইয়ের লাইনটাই আমরা উঠিয়ে লিখে দিয়েছি, দুটি ধনাত্মক সংখ্যার অন্তর 3। তাহলে ধরি একটি, আচ্ছা এখানে ধনাত্মক অখণ্ড লিখতে পারো, টাইম আমি বেশি লিখছি না। একটি, আচ্ছা ধরি একটি সংখ্যা x এবং, বা এখানে এবং না, অতএব দাও, অতএব অপর সংখ্যা সমান সমান কত? x + 3, ঠিক আছে। আচ্ছা এবার কি বলছে, ধরা তো হয়ে গেল, বলছে তাদের বর্গের সমষ্টি 117। আচ্ছা, যখন এরকম কোনো শর্ত দিয়ে দিবে, ঠিক আছে, তখন আমরা কি করব? এখানে লিখবো শর্তানুসারে বা প্রশ্নানুসারে। আচ্ছা আমি এখানে শর্তানুসারেটাই লিখি, শর্তানুসারে দুটি সংখ্যার, মানে এই দুটো সংখ্যার বর্গের সমষ্টি, বর্গ মানে কি? স্কয়ার করব, তার মানে x এর স্কয়ার করব, আর সমষ্টি যেহেতু বলেছে ওই জন্য যোগ দিলাম, আর x + 3 মানে এটারও স্কয়ার করব। কত হয়ে যাবে? 117। আচ্ছা, এটা তাহলে আমাদের এখন সমীকরণ গঠন হয়ে গেল। এবার আমরা এটার বীজ বার করব, মানে সমাধান করব, ঠিক আছে। এখানে বলে দিয়েছি যে সংখ্যা দুটি হিসাব করে লিখি, তার মানে আমাদেরকে x এর মান বার করতে হবে আর x + 3 এর মান বার করতে হবে। করি। আচ্ছা, এটা x² হয়ে গেল, এটা হচ্ছে a + b হোল স্কয়ার সূত্র পড়বে, মানে x² + 2ab, মানে 3 × 2 = 6x প্লাস এটা স্কয়ার হবে, মানে 3 × 3 = 9 = 117। আচ্ছা, তোমরা যদি এর আগের ক্লাসগুলো না করে থাকো তো এখানে বুঝতে অনেকটাই অসুবিধা হবে, ঠিক আছে। তাই জন্য বলছি যে আগের ভিডিওগুলো দেখে আসো, আগের ক্লাসগুলো করে আসো, তাহলে এটা খুবই সহজ হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো দুটো x² আছে, তাহলে আমরা লিখবো 2x² প্লাস 6x, এই পাশে 9 আছে প্লাসে, আর এই পাশে 117টাকে আমরা মাইনাসে নিয়ে আসছি। আচ্ছা, পরের লাইনটা উপরে করছি, তাহলে 2x² প্লাস 6x, আর এটা যোগ বিয়োগ হবে, বড় চিহ্ন সবসময় বসবে, আর বড় থেকে ছোট বিয়োগ হয়ে যাবে যখন আমাদের যোগ বিয়োগ আলাদা চিহ্ন থাকবে। তাহলে কত হয়ে যাবে? 117 থেকে 9 বিয়োগ করলে 108, আর এই পাশে সমান সমান 0, ঠিক আছে। এটা এখন, আচ্ছা এখানে দেখো 2 কমন যাচ্ছে না, এখানে 2 আছে, এখানে 6 আছে, এখানে 108 আছে, মানে 2 দিয়ে সবটি ভাগ যায়, তাহলে 2 কমন নিয়ে নিই আমরা। কমন করে কি বসবে? এখানে x², এখানে 3x। আচ্ছা, কমন কিন্তু ভাগ করে আমরা কমন নিই, ঠিক আছে, এটাকে মাথায় রাখবা। মাইনাস এটা কত হচ্ছে? 5 × 2 = 10, 4 × 2 = 8, আচ্ছা 0।
টু কোথায় গেল? টুটা হচ্ছে আমরা কমন নিয়ে, এখানে তো গুণে থাকবে যেহেতু কমন নিয়েছি, কমন নিয়ে আমরা এই পাশে পাঠিয়ে দিলাম ভাগে। আর জিরোর সঙ্গে যে কোনো কিছু ভাগ দিই জিরোই অ্যান্সার আসবে, তাই জন্য আমরা 2 টাকা আর লিখতে হলো না। আচ্ছা এবার আমরা কি করব, মিডিল টার্ম কিভাবে করি, এই যে এই রাশিটাকে আমরা এখানে লিখবো। আচ্ছা কোন স্পেস আছে, প্লাস না মাইনাস, এই রাশির যে চিহ্নটা থাকবে যোগ নাকি বিয়োগ ওটাই আমরা এখানে দিব। আর এটা কেস অফ কি মাইনাস, কত বসবে এটা 54, আর এখানে এ কত আছে 1 আছে, এক্স এর সাথে তো কিছু নাই মানে 1 আছে, তো গুণ কত বসবে 54ই হবে। আচ্ছা 54 কে এবার আমরা উৎপাদক বিশ্লেষণ করব, এমন করে বিশ্লেষণ করবো যাতে যোগ বিয়োগ করে আমরা 3 পাই। 6 নং 54, ঠিক আছে 6 নং 54। আর এখানে আমাদের কত লাগবে 3 লাগবে, 9 থেকে 6 বিয়োগ দিলে 3 চলে আসে। আরেকটা জিনিস মাথায় রাখবা যে যখন মাইনাসে, মানে এর আগেও আমি বলে দিয়েছি তবে একবার বলে দিচ্ছি যদি তোমরা না দেখে থাকো, তাই জন্য যদি মাইনাসের কেস থাকে তাহলে আমরা এখানে আলাদা আলাদা চিহ্ন বসাবো, মানে যদি এটাতে যোগ বসে তাহলে এটাতে বিয়োগ, আর যদি এটাতে বিয়োগ বসে তাহলে এটাতে যোগ, ঠিক আছে। আর যদি প্লাস থাকতো তাহলে কি করতাম, দুটোতেই সমান চিহ্ন বসাতাম, মানে এটাতে যোগ থাকতে গেলে এটাতে যোগ, এটাতে বিয়োগ থাকতে গেলে এটাতেও বিয়োগ বসাতাম। আচ্ছা মাইনাসের জন্য কি বসাবো আমরা, একটাতে প্লাস একটাতে মাইনাস। আর এখানে যেহেতু প্লাস আছে 3 আছে +3, ওই জন্য আমরা বড়টাতে প্লাস বসালাম, ঠিক আছে ক্লিয়ার হয়েছে। এবার লিখি তাহলে আমরা x² + 9x - 6x - 54 = 0। আচ্ছা এবার কমন নিই, এইটুকুতে কি কমন যাবে x, তাহলে x + 9, এখানে কি কমন যাচ্ছে 6, -6 কমন যাচ্ছে, তাহলে -6 কমন নিলে এখানে শুধু x পড়ে থাকলো, মাইনাসটা নিয়ে নিয়েছি, আর এখানে প্লাস থাকবে 6 নং 54। আচ্ছা এখানে এইটুকু রাশিতে আর এইটুকু রাশিতে এই ব্র্যাকেটের অংশটা কমন যাচ্ছে না, মিডল টার্ম যখন করবা তো মিডল টার্মে দেখবা যখন এইটুকুটা যখন ম্যাচ হয়ে যাবে তখন বুঝে যাবে যে তোমার মিডল টার্ম করাটা ঠিক আছে, ঠিক আছে। তাহলে এইটুকু কমন নিয়ে কি হবে, x + 9টা কমন নিলাম, কি থাকলো তাহলে x - 6 = 0। এবার আমরা কি করব, দেখো আমাদের দুটো অ্যান্সার বেরিয়েছে, একটা এটা মানে দুটো অ্যান্সার বেরাবে, এটা গুণ এটা = 0 হচ্ছে, তার মানে আমরা কি বলতে পারি, হয়তো এটা 0 না হলে এটা 0, আর না হলে দুটাই 0, ঠিক আছে। ওই জন্য আমরা লিখবো হয় x + 9 = 0, নতুবা মানে না হলে কি নতুবা বলে, নতুবা x - 6 = 0। আচ্ছা এখানে x এর মানটা কি হয়ে যাচ্ছে -9, আর এখানে x এর মানটা কি হয়ে যাবে, অর্থাৎ 6 হয়ে যাবে প্লাস, ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের x এর কটা মান বেরোলো, দুটো, মানে দুটো অ্যান্সার। এবার দেখি যে বইতে কি বলেছে, যদি বইতে কোনো কথার অঙ্ক না থাকতো, শুধু বলতো যে সমাধান করি বা বীজ বের করি, তখন আমরা দুটোই অ্যান্সার নিতাম। কিন্তু এখানে বইতে বললেই দিচ্ছে দেখো আগে যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক মানে প্রথমেই বলে দিয়েছিলাম ভিডিও শুরুতে যে মাইনাস হবে না, তার মানে এটা কি হবে -9 হবে না। যখন হবে না তখন হয়তো তুমি পুরোটাই লাইন লিখে দেবা কি যেহেতু দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, যেহেতু x এর মান ধনাত্মক, যেহেতু x ধনাত্মক অতএব -9 হবে না, এই কথাটা লিখতে পারো। আর না হলে সহজে শর্টে লিখতে পারো, এখানে এর পাশে এটি অগ্রাহ্য, এটি অগ্রাহ্য, ঠিক আছে, এটি অগ্রাহ্য মানে এটা বাদ হয়ে গেল। তাহলে x এর মান কত হলো 6, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 6। আচ্ছা দুটি সংখ্যা চেয়েছে, তাহলে অতএব লিখি আমরা যে একটি সংখ্যা, কি ধরেছিলাম, একটি সংখ্যা ধরেছিলাম x, তাহলে x এর মান হয়ে যাবে একটি সংখ্যা সমান x। আরেকটি সংখ্যা আমরা কি নিব, আরেকটা সংখ্যা কি নিয়েছিলাম x + 3 নিয়েছিলাম ধরেছিলাম, তার মানে 6 + 3 হয়ে যাবে, মানে 9 হয়ে যাবে তাহলে, এবং অপরটি সমান 9, ঠিক আছে। আচ্ছা 2 নাম্বার কি বলছে, একটি ত্রিভুজের ভূমি
তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। মানে একটি ত্রিভুজ আছে, তার ভূমি কি হয়েছে, তার যে উচ্চতা যে আছে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ঠিক আছে, তাহলে আমরা উচ্চতাকে ধরে নিব। আর ত্রিভুজটির ক্ষেত্রফল বলে দিয়েছে, তারা বলছে তার উচ্চতা নির্ণয় করি। যেটা চেয়েছে আমরা ওটাকে ধরে নিচ্ছি, উচ্চতাকে ধরে নিচ্ছি। তাহলে লিখি যে ধরি আচ্ছা ধরি ত্রিভুজের উচ্চতা সমান সমান x মিটার। মিটার কেন দিলাম, যেহেতু এখানে বলে দিয়েছে মিটারে দেওয়া আছে একক। আচ্ছা তারপরে দেখো বলে দিয়েছে যে তার ভূমি কি হয়েছে, তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। অতএব উচ্চতা কত হয়ে যাবে, এখানে লিখছি অতএব ত্রিভুজের কমা কমা দিলাম, ত্রিভুজের ভূমির না ত্রিভুজের ভূমি সমান কত বলছে, উচ্চতার দ্বিগুণ। আচ্ছা উচ্চতার দ্বিগুণ করলাম মানে 2x, দ্বিগুণ অপেক্ষা 800 মিটার বেশি, তার মানে যোগ 18 মিটার। ঠিক আছে, এবার কি বলছে, ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা ইউজ করব, 360 দিয়ে দিয়েছে। আচ্ছা যখন আমরা এরকম সিচুয়েশন আসবো তখন আমরা কি করব, শর্তানুসারে, কারণ শর্ত দিয়ে দিয়েছে বইতে, শর্তানুসারে বা প্রশ্নানুসারে। আচ্ছা তাহলে শর্তানুসারে যেহেতু আমাদেরকে ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, মান দিয়েছে, তাই জন্য আমরা এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করব। কত হয়ে যায়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত 2x প্লাস 18 গুণ উচ্চতা, উচ্চতা কত x। আর এখানে কত দিয়ে দিয়েছে বইতে, 360 বর্গমিটার, তাহলে 360 দিলাম এই পাশে। আচ্ছা এটা কি হয়ে গেল, আমার দ্বিঘাত সমীকরণ হয়ে গেল, মানে এটা সমীকরণ গঠন হয়ে গেল। এবার সমাধান করি। আচ্ছা দেখো এই 2টা নিচে আছে, এই পাশে মানে ভাগে আছে, তাহলে এই পাশে আমরা গুণে পাঠিয়ে দিচ্ছি, আর বাকি জিনিস আমরা এখানে রেখে দিচ্ছি। এবার এইটুকু বাজবে আমাদের এই সাইডে, একটু লাইনে ড্রপ দিয়ে করছি, এটুকু বাজবে আমাদের এই সাইডে। কি করব, এক্সটা এর সাথেও গুণ হবে, এক্সটা 18 সাথেও গুণ হবে, তো কত হয়ে যাবে 2x² প্লাস 18x সমান সমান কি হচ্ছে, 2 ওই পাশে গুণে চলে যাচ্ছে, তাহলে এটা 2 গুণ 360 রাখি এখন। আচ্ছা এই পাশে দেখো 2 কমন যাচ্ছে না, 2 এখানেও, তাহলে এটা কত হয়ে যাবে, x² প্লাস 9x, কারণ 9 দুগুণে 18। আচ্ছা 2টা কমন নিলাম, এখানে 2 গুণ করে দিলাম, আর এ পাশেও 2 গুণ 360 আছে, তাহলে 2 এ পাশে কেটে গেল, বা নিচু নিয়ে যেতে পারতাম, এটা সহজভাবে কেটে দিলাম। এবার কি করব, বাকি কি পড়ে আছে, x² প্লাস 9x, আর ওই পাশে কি পড়ে আছে, শুধু 360। ঠিক আছে, 360 কে গেলে এই পাশে নিয়ে আসি, মাইনাস 360 সমান সমান 0। এবার কি করব, আমরা মিডল টার্ম করব, কোন কেস, কেস অফ মাইনাস। আচ্ছা পরের লাইন উপরে করছি, x²। আচ্ছা এটা তো মিডল টার্ম হবে না, এটা কোন সাইন, মাইনাস, তাহলে কেস অফ মাইনাস। কত দেওয়া আছে 360, আর এখানে তো 1 আছে, তাহলে 360 দিয়ে বসবে। তো এটাকে এমন ভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করে আমরা 9 পাই। আচ্ছা দেখো যখন ছোট সংখ্যা থাকতো তখন আমরা মুখে মুখে ভেঙে নিচ্ছি, যেমন 6 নং 54 করে নিয়েছিলাম এর আগের অঙ্কতে। কিন্তু যখন একটু বড় সংখ্যা থাকবে আর মুখে মুখে না হবে, তো তোমরা এই জিনিসটা ট্রাই করতে পারো, 360 এটাকে এল মেরে মেরে লসাগুর মতো করে ভাঙতে পারো। এটা প্রথমে 2 দিয়ে গেল, ঠিক আছে, 90, 2 দিয়ে করতে গেলে 45, 3 দিয়ে করতে গেলে 3 × 45, আবার 3 দিয়ে করতে গেলে 5 আসছে। আচ্ছা এরকম করে ভাগ করতে পারো, তারপর তোমরা এই
দু পার্টে হচ্ছে যে এগুলো সবগুলোকে গুণ করে তোমরা দেখতে পারো যে 9 কিভাবে আসছে। ঠিক আছে, যেমন হচ্ছে যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আচ্ছা 15। আচ্ছা যদি আমরা 3 5 15 নিই, আর এই পাশে বাকি 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24 নিয়ে নিই। 15 24, হ্যাঁ চলে তো আসলো। তাহলে এটা 15, এটা 24, এটাকে লিখতে পারি 24 গুণ 15। দেখো বিয়োগ করে আসছে না 9, আর বিয়োগ কেন করব, কারণ এখানে মাইনাস সাইন আছে, মাইনাস সাইন থাকতে গেলে একটা যোগ একটা বিয়োগ। তাহলে 24-এ আমরা কি লিখবো, 24 যোগ আর 15 বিয়োগ। ঠিক আছে। আচ্ছা মিডল টাইমে শুনেছি যে অনেকেরই অসুবিধা হচ্ছে, তোমরা অনেকে বলেছো, তো এটার জন্য কোনো স্পেশাল টেকনিক নাই, শুধু প্র্যাকটিসের উপর নির্ভর করবে। যত প্র্যাকটিস করবা অত ভালো করে মিডল টার্ম, অত তাড়াতাড়ি মিডল টার্ম হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কি লিখবো এখানে, এই 9x কে ভেঙে কি লিখবো, 24x মাইনাস 15x। মাইনাস 360 ইকুয়াল টু 0। এটাতে কমন যদি নিই তাহলে x ইন্টু এক্স প্লাস 24 মাইনাস, এখানে যদি 15 কমন নিই মাইনাস 15 কমন যাবে, তাহলে এটা কথা হচ্ছে x প্লাস আবার 24 ইকুয়াল টু 0। আচ্ছা এই দুটো জিনিস ব্র্যাকেটে সমান সমান চলে এসছে, তার মানে তোমার মিডল টার্মটা ঠিক আছে। আচ্ছা তাহলে x প্লাস 24 কমন যাবে, আর এখানে কি পড়ে থাকবে, x মাইনাস 15 ইকুয়াল টু 0। আচ্ছা আবার দুটি সংখ্যার গুণফল 0, তার মানে হয় এটা ইকুয়াল টু 0, আর নতুবা x মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে x এর মান কত কত হয়ে যাচ্ছে, এখানে x এর মান হয়ে যাচ্ছে, আচ্ছা ইমপ্লিসিট দিচ্ছি, x এর মান হয়ে যাচ্ছে, যেটা ইচ্ছে দিতে পারো, ইমপ্লিসিট দিতে পারো, অতএব দিতে পারো মাইনাস 24, কারণ এখানে প্লাসে আছে, ও পাশে দিতে গেলে মাইনাস হচ্ছে, এখানে x এর মান 15। আচ্ছা এখানে দেখতে হবে আমাকে যে কিছু বলে দিচ্ছে কিনা, x এর মান কিছু বলে দিচ্ছে। x এর মান আমরা কি ধরেছিলাম, উচ্চতা ধরেছিলাম, তাই তো। আচ্ছা এবার তোমরা বলো, কোনো কিছু উচ্চতা কি মাইনাসে হতে পারে? যেমন তোমারই উচ্চতা ভেবে না, তোমার উচ্চতা কত হতে পারে, কোনো মানুষের উচ্চতা বা যে কোনো জিনিসের উচ্চতা কত কত হতে পারে, 1 2 3 4 5 6 7 10 11 12, এটা সব হতে পারে, মানে যোগের রাশি হতে পারে। মাইনাস কি কখনো শুনেছো যে মাইনাস 24 আছে উচ্চতা? 15 শুনেছো, কিন্তু কখনো শুনেছো মাইনাস 24 শুনোনি? তার মানে উচ্চতা তো কখনো 24 হয় না, মানে মাইনাসের রাশি হয় না। তাই জন্য আমরা অ্যান্সার কোনটাকে নিব, x সমান সমান 15 কে নেব। হয়তো এখানে ব্র্যাকেটে অগ্রাহ্য লিখে দাও, আর না হলে কথাটাকে এক লাইন কথা লিখতে পারো যে উচ্চতা যেহেতু উচ্চতা ঋণাত্মক হয় না, ঋণাত্মক, নেগেটিভকে ঋণাত্মক বলে বাংলাতে, ঋণাত্মক হয় না। ঠিক আছে, অতএব x এর মান কত, 15। আমাদেরকে কি কি চেয়েছে, শুধু উচ্চতাই চেয়েছে, তাহলে আমরা কি লিখবো, অতএব নির্ণেয় উচ্চতা সমান সমান 15 মিটার। তিন নাম্বার বলছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার, আগে যেমন বুঝালাম যে অখণ্ড ধনাত্মক সংখ্যা কি হয়, সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, ঠিক আছে, তবে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে সংখ্যাটি ধরে নিই আগে। আচ্ছা ধরে 3 নাম্বার ধরি, সংখ্যাটি, আচ্ছা তুমি এখানে এটাও লিখতে পারো যে অখণ্ড ধনাত্মক সংখ্যাটি, এভাবে লিখতে পারো। আর যদি সংখ্যাটা লিখে দিয়ে থাকো তাহলে এভাবে লিখো, সংখ্যাটি সমান সমান x ধরলাম, তো ব্র্যাকেটে লিখে দাও, যেহেতু আমি এখানে লিখে নিই, তো অখণ্ড ধনাত্মক, অখণ্ড ধনাত্মক, এই কথাটা আমার মতো ব্র্যাকেটও লিখতে পারো, আর না হলে ধরির পরে এখানে অখণ্ড ধনাত্মক সংখ্যাটি সমান সমান x এটাও লিখতে পারো। ঠিক আছে। আচ্ছা সরাসরি এখানে বলে দিয়েছে আমাদের
শর্ত দিয়ে দিয়েছে, তাহলে আমরা হয়তো শর্ত অনুসারে লিখবো বা প্রশ্ন অনুসারে লিখবো। আচ্ছা, আমি বেশিরভাগ শর্ত অনুসারে লিখি, তো শর্ত অনুসারে লিখি। এবার শর্তানুসারে কি বলছে দেখো, সমীকরণ বানানোর জন্য না যে লাইনটা যে বলে দিবে, বইয়ের লাইনটা, কোশ্চেনের লাইনটা, ওটাকে খুব ভালো করে পড়বা, খুব ভেঙে ভেঙে পড়বা, খুব আরামে হয়ে যাবে। কি বলছে, সংখ্যার 5 গুণ, যে সংখ্যাটা নিচে কত এক্স, ওর 5 গুণ, 5 গুণ মানে 5কে গুণ করে দিলাম সংখ্যার সাথে, 5x। তার বলছে কি, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। সংখ্যার যে 5 গুণটা হলো, সংখ্যার যে 5 গুণটা হলো, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। ও দাঁড়াও, ধরো সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, মাঝখানে কমা দিয়েছে, আচ্ছা 3 কম, তার মানে নিশ্চয়ই যে বিয়োগ করলে 3 আসছে। আর বলছে সংখ্যাটির 5 গুণ কি হচ্ছে, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, তার বর্গ, কার বর্গ, এক্স এর বর্গ, তাহলে এক্স এর বর্গের দ্বিগুণ অপেক্ষা, মানে এখানে 2x দ্বিগুণ অপেক্ষা 3 কম, মানে এটার অপেক্ষা এটা 3 কম, তার মানে 2x স্কোয়ার মাইনাস 5x হতো। তাহলে আগে পরে লিখে দিই, মানে আগে পরে লিখে দিয়েছি 2x স্কোয়ার মাইনাস 5x, ঠিক আছে, যেহেতু মাঝখানে কমা আছে তাই জন্য। যদি কমাটা না থাকতো তাহলে আমরা এই 5xটারই আমরা প্রথমে মানে বর্গ করে দিতাম, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এবার 2x স্কোয়ার মাইনাস 5x, 3টা ওই পাশে আসে, এই পাশে যদি নিয়ে আসে তো কিসে আসবে, মাইনাসে, ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে দেখো কি কমন যাচ্ছে, কি কিছু কমন যাচ্ছে না, তাহলে মিডল টার্ম করি, কে সব মাইনাস। আচ্ছা, আমরা কি কিনি, এখানকার সংখ্যাটাকে নিই, মানে 3, আর এখানে কিনি 3টাকে নিব, আর এখানে কি নিব, এক্স স্কোয়ার সহগ যা থাকবে মানে এ, তাহলে 2 মানে 3 দুগুণে এটা কত হচ্ছে 6। আচ্ছা, 6কে ভাঙতে গেলে তো 3 দুগুণে 6 আসে, মানে 3 গুণ 2 আসে। আর মাইনাসের রাশি আছে, তার মানে দেখো যে 3 যদি আমরা প্লাস বসাই বা 3 যদি মাইনাস বসাই, এটাতে প্লাস বসাই, তো কত আসছে বলো, 3 আর 2 যদি নিই, একটাতে প্লাস একটাতে মাইনাস, এটা কত আসছে আমাদের 1। আর যদি 3তে মাইনাস বসাই আর 2তে প্লাস বসাই, এটা কত আসবে -1। আমাদের -5 আসছে কি, আসছে না, তার মানে 3 দুগুণে আসবে না। তোমরা আবার এটা করে দিও না, অনেকের খাতায় আমি ভুল দেখি যে 3 দুগুণে 6 হলো, তো সরাসরি এখানে এসে -3x -2x করে দাও, ওটা করবা না। ওটা করতে গেলে কেসের কেসের গুরুত্ব কি থাকবে, ঠিক আছে, কে সব মাইনাস বলেছি তো, তাহলে যখন হবে না এই জিনিসটা, তারপর অন্য উৎপাদক চেষ্টা করবো বার করার। কি হবে, 6 1 6। আচ্ছা, এবার দেখো তো, যদি আমরা 6 মাইনাস বসিয়ে দিই, কারণ মাইনাস আছে এখানে, মাইনাস বসিয়ে দিই, আর এখানে যদি প্লাস বসিয়ে দিই, তাহলে চলে আসবে না -5। কিভাবে দেখো, -6 আর +1, তাহলে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1x। আচ্ছা, 1x কে শুধু x ও লিখতে পারি, কারণ x কে xই হবে, -3 ইকুয়াল টু 0। এখানে 1 দিতেও পারো, নাও দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখানে কমন কি যাবে, 2 কমন যাবে, আর x ও কমন যাবে একটা, তাহলে 2x কমন গেলে এখানে কি পড়ে থাকবে, শুধু x -3, আর এখানে কিছু কমন যাচ্ছে কি, কিছু যাচ্ছে না, তার মানে আমরা 1 বলতে পারি। এখানে 1 লিখলেও চলবে, না লিখলেও চলবে, তোমরা এখন প্রথম করছো তো 1 লিখে করো, সমান 0। আচ্ছা, এটা মিলে গেছে আবার, তাহলে x -3 আর কি পড়ে থাকলো 2x প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, এটাকে কেন লিখতে বললাম, প্রথম এখন করছো তাই জন্য, কারণ দেখো প্রথমটা করতে গেলে সরাসরি তোমরা 2x প্লাস 1 বসাতে পারছো, ঠিক আছে। আর যদি এখানে 1 না লিখতে, তো মানে অনেক সময় হচ্ছে যে অনেকে গন্ডগোল করে দেয়, তাই জন্য বললাম প্রথম লিখে করো। তার মানে আমরা কি পাচ্ছি, এই দুটোর গুণফল 0, মানে হয়তো এটা 0 না হলে এটা 0 করি। হয় x -3 ইকুয়াল টু 0, আর নতুবা (2x + 1 = 0). এটা কত হয়ে যাচ্ছে, x এর মান 3 হয়ে যাচ্ছে, আর এটা কত হয়ে যাচ্ছে, ইমপ্লাইজ 2x = -1, তাহলে x = কত, -1, আর 2টা ভাগে চলে গেল, মানে -1/2 হয়ে গেল।
আচ্ছা, এখানে এক্স এর মান কত হবে? কিছু বলে দিয়েছে কি? বলে দিয়েছে প্রথমে যে অখণ্ড ধনাত্মক সংখ্যা, মানে এটা হবে, এটা তো হবে না। তাহলে আমরা লিখে দিই, হয়তো তুমি এখানে ব্র্যাকেট দিয়ে অগ্রাগ লিখতে পারো, আর না তুমি লাইনটা লিখে দাও, যেহেতু এক্স ঋণাত্মক হবে না, এক্স আচ্ছা ধনাত্মক লিখি, এক্স ধনাত্মক অখণ্ড সংখ্যা। অতএব আচ্ছা, অতএব এক্স সমান সমান 3 মান বেরিয়ে গেল। খালি এবার লিখতে পারি, অতএব নির্ণেয় সংখ্যাটি সমান সমান 3। এটা তো চাইছে না, তাহলে তার সংখ্যাটি নির্ণয় করো, এটাই চেয়েছে। ঠিক আছে, নেক্সট 4 নাম্বার অঙ্ক কি বলছে, যে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। দুটো স্থান আছে, তাদের মধ্যে দূরত্ব কত? 200 কিমি। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে সময় লাগে, জিপ গাড়ি যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। আচ্ছা, কি বলছে একটু ভালো করে শুনে নাও। দুটো স্থান আছে, একটা এখানে একটা এখানে, তাদের মধ্যে ডিস্টেন্স কত আছে, দূরত্ব কত আছে? 200 কিলোমিটার। ঠিক আছে, এবার কি বলছে, দুটো গাড়ি আছে, একটা আছে মোটর গাড়ি আর আরেকটা কি আছে? জিপ গাড়ি। এবার কি বলছে, যে জিপ গাড়িতে যেতে, মানে মোটর গাড়িতে যেতে যতটা সময় লাগে, জিপ গাড়িতে যেতে 2 ঘন্টা কম সময় লাগে। ঠিক আছে, তারপর বলছে যে মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। মানে মোটর গাড়ির যত গতিবেগ আছে, গতিবেগ মানে হচ্ছে স্পিড, স্পিডকে বাংলাতে গতিবেগ বলে। মোটর গাড়ি যত স্পিড আছে, গতিবেগ আছে, জিপ গাড়ির গতিবেগ কত আছে? তার 5 কিমি বেশি। ঠিক আছে, তাহলে আর কি চেয়েছে আমাদের কাছে? গতিবেগটাই চেয়েছে। তাহলে আমরা আগে গতিবেগটাই লিখে নিই। তাহলে লিখবো আমরা প্রথমে, ধরি মোটর গাড়ির গতিবেগ ধরি আচ্ছা, আমরা মোটর গাড়িরই গতিবেগ কেন ধরলাম? বইতে কি চেয়েছে? মোটর গাড়িরই গতিবেগ চেয়েছে, আর জিপ গাড়ির গতিবেগটা বেশি আছে, মোটর গাড়িটা কম আছে। ঠিক আছে, আর এবং এবং বা অতএব, অতএব দিচ্ছে। তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হয়ে যাবে? যদি মোটর গাড়ির গতিবেগ এক্স হয়ে যায়, তাহলে জিপ গাড়ি কত হবে? 5 বেশি হয়ে যাবে। লিখি, অতএব জিপ গাড়ি গতিবেগ x + 5 কিমি পার ঘন্টা। ঠিক আছে, গতিবেগের একক কিন্তু কিমি পার ঘন্টা হয়। ঠিক আছে, দূরত্ব বাই সময় হয়। আচ্ছা, এবার আমরা দূরত্ব কত দিয়েছি ওটাকে লিখে নিই। লিখবো, অতএব অতি ক্রান্ত দূরত্ব সমান সমান কত? 200 কিমি দিয়েছে না, 200 কিমি। ঠিক আছে, আচ্ছা এরপর কি লাইন বলে দিয়েছে, আর কি বলেছে, যে এক স্থান থেকে অপর স্থানে যেতে 2 ঘন্টা কম সময় লাগে জিপ গাড়ি। তার মানে আমাদেরকে এই গতিবেগটাকে সময় নিয়ে আসতে হবে। কার সময় বের করতে হবে? আগে মোটর গাড়ির সময়টা বের করি, তারপর আমরা জিপ গাড়ির সময়টা বের করব। ঠিক আছে, তাহলে আমরা সময় হিসাবে বের করে নিই যে কার কত ঘন্টা লাগে। তাহলে আমরা কি বার করছি, 200 কিমি যেতে মোটর গাড়ির কত সময় লাগে? 200/x ঘন্টা। কিভাবে পেলাম দেখো,
আমরা কি জেনেছিলাম যে ডিস্টেন্স কত আছে 200, আর মোটর গাড়ির গতিবেগ কত লিখেছিলাম যে x কিমি পার ঘন্টা। তাহলে আমরা কি বুঝছি, x কিমি পার ঘন্টা। আচ্ছা, এই বোঝার জিনিসটা লিখো না, শুধু বুঝে নাও। x কিমি পার ঘন্টা লেগেছিল মোটর গাড়ি, এটা মোটর গাড়ি করছি। আচ্ছা, এটার মানে কি, x কিমি পার ঘন্টা মানে কি, যে 1 ঘন্টায় কত যায় x কিমি, 1 ঘন্টায় যায় x কিমি, 1 ঘন্টায় x কিমি। আর যদি উল্টো করে লিখি যে x কিমি যায় 1 ঘন্টায়, ঠিক আছে। এখন যেহেতু 10 অঙ্ক করছি, একটু বড় হয়েছে, তাই জন্য এই জিনিসগুলো একটু মুখে মুখে করতে হবে, ঠিক আছে। আগে নিচু ক্লাসে আমরা প্রত্যেক লাইন বাই লাইন লিখছিলাম। তাহলে x কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিমি কত ঘন্টায় যাবে, 1/x। কেন, x থেকে 1 কি কম, তাই জন্য এটা কম হতে গেলে আমরা ভাগ করি, ঠিক আছে। আচ্ছা, এখানে কত কিমি বলেছে, 200 কিমি যাবে, তাই জন্য আমরা 200 কিমি বার করি। 200 কিমি কত হয়ে যাবে, দেখো 1 থেকে এটা বেড়ে গেল, তো বাড়তে এলে কি করবো আমরা, এ পাশে গুণ, তাহলে 200 গুণ 1 মিনিট 200, তাহলে 200/x ঘন্টা। এবার বুঝতে পারলে, তাহলে 200 কিমি যেতে মোটর গাড়ি কত সময় লাগবে, 200/x ঘন্টা, ঠিক আছে। যেহেতু আমাদের সময়ের শর্ত দিয়েছে, তাই জন্য আমরা ঘন্টাতে হিসাব করে বার করলাম। সেম ভাবে জিপ গাড়ির কত লাগবে, জিপ গাড়ি কত লাগছিল, এখানে x+5 ছিল, 5 ছিল, তাহলে এখানে x+5 ছিল, তাহলে এখানেও x+5 হতো, তাহলে এখানে x+5 হতো, ওটাই হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে বইতে আরেকটা জিনিস কি বলেছে, যে জিপ গাড়ি যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগতো। আচ্ছা, কোনটা কম কোনটা বেশি, কম তো এটা, বেশি এটা। আর এমনিও মোটর গাড়িতে যেতে বেশি সময় লাগতো, জিপ গাড়িতে যেতে কম সময় লাগতো, 2 ঘন্টা কম সময় লাগতো, তাহলে বেশি কোনটা সময় লাগতো, মোটর গাড়ি। তাহলে আমরা মোটর গাড়ি থেকে জিপ গাড়ি বিয়োগ দেবো। তো লিখো শর্তানুসারে মোটর গাড়ির যে ঘন্টাটা আছে, সময়টা আছে, ওটা থেকে বিয়োগ 200/x+5, মানে জিপ গাড়িটা বিয়োগ করে দিলাম। কত হবে বিয়োগ করে, 2, কারণ বলে দিয়েছে 2 ঘন্টা কম লাগবে, ওই জন্য। তাহলে এটা আমাদের সমীকরণ গঠন হয়ে গেল। এবার আমরা সমাধান করি। নিচে কত হয়ে যাবে লসাগু, x × x+5, তাহলে x+5টা এখানে গুণ হবে, xটা এখানে গুণ হবে, মানে 200 গুণ x+5 মাইনাস x গুণ 200, মানে 200x, সমান সমান 2। নিচে জায়গা হবে, করে লিখি। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই পাশে 2 আছে, তো এই পাশে আমরা 200 দেখতে পাচ্ছি দুটাই রাশিতে, তো আমরা কাজ করি 2টাকে কমন নিয়ে গুণ করে দিচ্ছি। মুখে মুখে করছি না, একবার লিখেই করছি যে 2 গুণ, তার এটা কত হয়ে যাবে, নিচেটা পরে লিখি, উপরে কত হয়ে যাবে, 200 জায়গায় 100 লিখবো আমরা, তাহলে কারণ 2 দিয়ে ভাগ করেছি, x+5 মাইনাস আবার 200 জায়গায় 100 লিখবো, x বাই কত, পরে গুণ করছি, আগে যেমন আছে তেমন লিখে দিচ্ছি, সমান সমান, তাহলে 2 আছে, এবার 2 আর 2 কেটে যাবে, তাহলে এখানে 1 পড়ে থাকলো। আচ্ছা, পরের লাইন, নিচে কত হয়ে যাচ্ছে, এক্সট্রা এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, তাহলে কত হবে, এটাতে x² প্লাস 5x, উপরে কত হচ্ছে 100x যোগ 100 গুণ 5 মানে 500, 100x যোগ 500, আর কি বলছে মাইনাস 100x, সমান সমান, তাহলে এর পাশে 1 পড়ে থাকলো। আচ্ছা দেখো, 100x যোগে 100x বিয়োগে কেটে গেল, উপরে কি পড়ে আছে 500, নিচে কি পড়ে আছে x² প্লাস 5x, এর পাশে কি আছে 1। আচ্ছা, এবার আমরা বজ্র গুণন করি,
এ পাশে জিনিসটাকে এ পাশে এসে একদিক গুণ করে লিখবো এক সাইডে, আর উপরে জিনিসটাকে এ পাশে একদিক গুণ করে আরেক সাইডে লিখবো। তাহলে এটাকে আমরা বাম সাইডে লিখি আগে, একটু স্কয়ার যে কোনো সাইডে লিখতে পারি বজ্রগুণন করে, সমান সমান এটা 500 দিয়ে। যেহেতু এ পাশে 1 আছে তাই জন্য দুটোই 1 দিয়ে আমরা গুণ করলাম। আচ্ছা 500টাকে নিয়ে আসি এই পাশে, এবার মাইনাস 500 ইকুয়াল টু 0। এবার আমরা করবো কি মিডল টার্ম, কেশব মাইনাস দিলাম 500, 500 যদি ভাঙি তো কত হবে 5 গুণ 100, আর কি কি পাবো 5 গুণ 100 তো খুব ছোট বড় সংখ্যা হয়ে গেল। আর প্লিজ আমার মানে তোমরা হচ্ছে যে চাচ্ছ তো টেকনিক কি জিনিস বলে দিচ্ছি, যে যখন বড় বড় সংখ্যা থাকবে না আর দেখবে এখানে ছোট সংখ্যা আছে, তো এখানে দেখবে যে এই দুটো ডিফারেন্স যাতে বেশি না হয়। 5 আর 100 মধ্যে ডিফারেন্স অনেক বেশি না, তো কিভাবে তোমাদের হচ্ছে যোগ বিয়োগ করে 5 আসবে, ছোট সংখ্যা কিভাবে আসবে? ঠিক আছে, এইটুকু জিনিস হচ্ছে যে হিন্দি দেওয়ারি এইটুকু জিনিস দেখে রাখতে পারো। তাহলে এবার 100টাকে ভাঙি, 5 গুণ 100 মানে কত 10 গুণ 10। আচ্ছা এবার দেখো যদি 10 গুণ 5 করতে 50 আর 10, 50 আর 10 আসছে কি 40 চলে আসছে, তবুও আসছে না। আবার দেখি তো 10কেও ভাঙি, 10 মানে কত 5 দুগুণে 10। এবার দেখো তো 5 পাচ্ছে 25 আর 10 দুগুণে 20 আসছে, চলে আসছে। আচ্ছা 25 গুণ 20 লিখি আগে। কেশব মাইনাস মানে একটাতে প্লাস বসাবো একটাতে মাইনাস বসাবো, বড়টাতে প্লাস বসাবো যেহেতু এখানে বড় আছে মানে প্লাস আছে তাই জন্য বড়টাতে প্লাস বসাবো। তাহলে প্লাস 25 মাইনাস 20 হয়ে যাবে। মানে এগুলো কিছু ঠিক না, এমন যদি তোমরা লিখবা না, লিখতেও পারো, এটার কোনো অসুবিধা নেই, এটা তোমার কাটবে না, ঠিক আছে, ওটা তোমরা আরো ভালোভাবে নাম্বার পাবা। তাহলে আমরা কি লিখবো এক্স স্কোয়ার প্লাস 25 এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল টু 0। এখানে কি কমন যাচ্ছে x, তাহলে x কমন নিয়ে আমরা কি পাচ্ছি x প্লাস 25, আর এর পাশে কি কমন যাচ্ছে মাইনাস 20, তাহলে মাইনাস 20 কমন নিয়ে আমরা কি পাচ্ছি x প্লাস আবার 25 পাচ্ছে ইকুয়াল টু 0। আচ্ছা দেখো এটা চেক পয়েন্ট মিলে গেছে, x প্লাস 25 ইন্টু কি থাকবে x মাইনাস 20 ইকুয়াল টু 0। এবার লিখবো আমরা হয় নতুবা কি হয়ে যাবে x প্লাস 25 ইকুয়াল টু 0, আর না হলে বা নতুবা x মাইনাস 20 ইকুয়াল টু 0। এটা কি পেতে পারি x ইকুয়াল টু মাইনাস 25 আর এখানে x ইকুয়াল টু 20। তাহলে আমরা কি কি মান পেলাম, 102টা মান পেলাম, মাইনাস 25 আর 20। আমরা এখানে কার মান ধরেছিলাম জানো, মোটর গাড়ির গতিবেগ। এটা কি হয়েছিল x এর মান কি ছিল মোটর গাড়ির গতিবেগ ধরেছিলাম তাই তো। আচ্ছা গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে, স্পিড কখনো ঋণাত্মক হতে পারে, হতে পারে না তো, তাহলে আমাদের এখানে মাইনাস 25টা হবে না, অ্যান্সার কি হয়ে যাবে 20। তাহলে আমরা লিখে দিই যে হয়তো এখানে আমরা অগ্রজ লিখবো আর না হলে যেহেতু দিয়ে লিখবো মোটর গাড়ির, বা শুধু গাড়ির লিখি যে গাড়ির, এত লেখা দরকার না, তোমার টাইম নষ্ট করার দরকার নাই, কম থেকে কম লিখো, মিনিমাম থেকে মিনিমাম লিখো, যেটা দরকার আছে ওইটুকুই লিখো, বেশি দরকার না লেখার। যেহেতু গতিবেগ ঋণাত্মক হতে পারে না, অতএব x সমান কত 20। আর x এর মান x কাকে ধরেছিলাম মোটর গাড়ির গতিবেগ, তাহলে লিখি অতএব নির্ণেয়
মোটর গাড়ির গতিবেগ সমান সমান 20 কিমি পার ঘন্টা। আচ্ছা, এটা দেখা যাচ্ছে কিনা নিচের লাইনটা আমি বলে দিচ্ছি মুখে। অতএব নির্ণেয় মোটর গাড়ির গতিবেগ সমান সমান 20 কিমি পার ঘন্টা। ঠিক আছে। আচ্ছা, এটা 4 নম্বর অঙ্ক হলো না। এই ভিডিওতে 4 নম্বর পর্যন্তই থাক, আর 5-এর গুলো মানে পরের অঙ্কগুলো নেক্সট ক্লাসে করাবো, নেক্সট ভিডিওতে। তোমরা চাইলে নিচের ভিডিওতে দেখতে পারো। ঠিক আছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর কোনো ডাউট থাকতে গেলে, কোনো অসুবিধা হতে গেলে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।